হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স শক্তির ক্রিয়া, কার্যক্ষমতা ও শক্তি চ্যাপ্টারে আমরা আজকে পড়তে যাচ্ছি কার্য সম্পর্কে। কার্য কাকে বলে? এর তো একটা ফিজিক্যাল ডেফিনিশন আছেই। তার চেয়েও বড় কথা, কার্য কাকে বলে এটা আমরা সবাই পরিচিত, কারণ আমরা কম বেশি সারাদিন সবাই কিছু না কিছু কাজ করে থাকি। এই যে কাজ করা বিষয়টা বেশ কষ্টসাধ্য আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই, কারণ কাজ করলে আমাদের কিছুটা পরিশ্রম হয়। তো এই যে আমরা এত কাজ করি, এই কাজ করা ব্যাপারটা কাকে বলে সেটা জানতে হলে আমাদের প্রথমে কয়েকটা জিনিস একটু উদাহরণস্বরূপ বুঝে নিতে হবে। মনে করো তুমি একটা টেবিলের ওপর খুব বল প্রয়োগ করে টেবিলটাকে সরাতে চাইছো, মানে টেবিলটাকে ঠেলে ঠেলে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘরের মধ্যে নিয়ে যেতে চাইছো। তো তুমি ঠেলতে ঠেলতে টেবিলটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে চলে গেলে, তার মানে তুমি কিছুটা কাজ করতে পারলে। এই তোমাকে যদি এক বস্তা চাল সামনে দিয়ে দেওয়া হয় আর বলা হয় যে এক বস্তা চাল দিলাম, এটাকে এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাও, তুমি কিন্তু সহজেই পারবে না, বরং বলা দরকার হাজার টেনও তুমি পারবে না। এবার ফার্স্ট কেস তুমি কিছুটা কার্য করেছো, কিন্তু সেকেন্ড কেস তুমি কিন্তু কোনো কাজই করোনি। কেন? কারণ প্রথম ক্ষেত্রে তুমি টেবিলটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরিয়ে নিয়ে যেতে পেরেছো, অর্থাৎ টেবিলের কিছুটা সরণ ঘটেছে, মানে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান এক নয়, তাই কিছুটা কাজ সম্পাদিত হয়েছে আমরা বলতে পারি। কিন্তু ফর সেকেন্ড কেস তুমি কিন্তু চালের বস্তাটাকে কখনোই সরাতে পারোনি, অর্থাৎ এর যে প্রাথমিক অবস্থানে ছিল সেই অবস্থানেই আছে, এর কোনো অবস্থান পরিবর্তন হয়নি, মানে বস্তাটার কোনো সরণ ঘটেনি, অর্থাৎ কোনো রকম কার্য সম্পাদিত হয়নি। তো এই পুরো বিষয়টাকে তুমি যদি ভৌতবিজ্ঞানের ভাষায় সংজ্ঞায়িত করে বোঝাতে চাও যে কার্য অ্যাকচুয়ালি কী, কাকে বলে কার্য, তাহলে দেখো কি বলছে। তোমাদের বইটা তোমরা সঙ্গে নিয়ে বসবে এবং প্রত্যেকের বইয়েই কার্য কাকে বলে সে সংজ্ঞাটা থাকবে, তোমরা মুখস্থ করে নেবে, কারণ সংজ্ঞায় ভুল হলে কিন্তু মার্কস কাটা যায়। কার্য কাকে বলে? কোনো বস্তুতে বল প্রযুক্ত হলে বা বল প্রয়োগ করলে যদি সেই বলের প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের অভিমুখের লম্ব দিক ব্যতীত অন্য দিকে হয়, তাহলে কার্য করা হয়েছে বলা হয়। অর্থাৎ বলটা তুমি যেদিকে প্রয়োগ করছো তার লম্ব দিক বরাবর যেন কোনো সরণ হবে না, কিন্তু অন্য যে কোনো দিকে সরণ হতে পারে। অর্থাৎ কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করে তুমি অবস্থান পরিবর্তন করে দিতে চাইলে, কিন্তু যে দিকে বলটা প্রয়োগ করেছো বস্তুটা কখনোই সেই বল প্রয়োগ বিন্দুর যে সরণ হবে সেটা বলের অভিমুখের লম্ব দিক ব্যতীত অন্য দিকে হতে হবে, সেটা যেন নজরে থাকে, আমাদের খেয়ালে যেন থাকে। মানে যে কোনো দিকে বস্তুটা ছিটকে দিতে পারে, কিন্তু লম্ব দিকে কখনোই নয়। আচ্ছা, এইবারে যদি আমরা পরিমাপ করতে যাই যে এই যে কার্য করা হয়, এই কার্যটাকে কি করে পরিমাপ করব, কতটা পরিমাণ কার্য সম্পাদিত হয়েছে সেটা কিভাবে নির্ণয় করব, তাহলে করতে হয় কি, যে পরিমাণ বল প্রযুক্ত করেছো সেই প্রযুক্ত বল আর বলের প্রয়োগ বিন্দু থেকে যে পরিমাণ সরণ হয়ে গেছে বস্তুটার, সেই সরণটা যদি তুমি মাপতে পারো, পরিমাপ করতে পারো, তাহলে প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ এই দুটোকে যদি গুণ করে দাও, এই গুণফলটাই হবে কতটা পরিমাণ কার্য সম্পাদিত হয়েছে। তাহলে আমরা যারা বলটা প্রযুক্ত করব তারা বলের পরিমাণটাও জানি, আর বলের প্রয়োগ বিন্দুর সরণ কতটা হবে সেটাও আমরা মাপতে পারবো ফিতে দিয়ে। তাহলে এই দুটোকে গুণ করে আমরা কার্যের পরিমাপটাও পেয়ে যাব। বলের প্রয়োগ বিন্দু কাকে বলে? দেখো, কোনো বস্তুতে বল প্রযুক্ত হলে বস্তুটার ওপর যে বিন্দুতে বলটা ক্রিয়া করে, অর্থাৎ যে বিন্দুতে সেই বলটা ক্রিয়া করার জন্য বস্তুটা সরণ হতে শুরু করে সেই বিন্দুটাকে বলা হয় বলের প্রয়োগ বিন্দু। মনে করো টেবিলের যে পোর্শনটাকে ধাক্কা মেরে সরাতে চাইছো, টেবিলের যে প্রান্তে যে জায়গাটাতে হাত রেখে টেবিলটাকে তুমি ধাক্কা মেরে সরাতে চাইছো, সে তোমার হাতটা যেখানে থাকবে সেই প্রয়োগ বিন্দু, সেই বিন্দুটাকে বলা হবে প্রয়োগ বিন্দু, মানে যে বিন্দুতে বলটা তুমি প্রয়োগ করবে। এইবারে দেখো আমি একটা ছবি দেখিয়েছি, দেখা যাচ্ছে যে একটা ছবি, দেখো খুব পরিষ্কারভাবে ছবিটা বোঝানোর চেষ্টা করেছি যে এখানে এ অবস্থানে থাকা একটা বস্তু, তার উপর এফ পরিমাণ বল, দেখো অ্যারো চিহ্ন দিয়ে আমি বুঝিয়েছি, এফ পরিমাণ বল প্রযুক্ত হওয়ার পর এ বিন্দু থেকে বস্তুটা সরে গিয়ে বি পজিশনে চলে আসলো, এবং এদের মাঝের যে ডিস্ট্যান্সটা হলো, সরণটা হলো, সেটা হলো স্মল ডি।
অর্থাৎ এই অবস্থানে থাকা বস্তুটার ওপর এফ বল প্রযুক্ত হওয়ায় বস্তুটির ডি পরিমাণ সরণ হলো এবং বস্তুটা বি অবস্থানে পৌঁছালো। তাহলে আমরা জানি যে কোনো বস্তুতে প্রযুক্ত বলের মান এফ এবং প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর সরণ স্মল ডি। তাহলে আমরা অনায়াসে বলে দিতে পারি যে কৃতকার্য ইজ ইকাল টু ডাব্লু মানে ওয়ার্ক, ডাব্লুকে আমরা কৃতকার্য বুঝিয়েছি, ডাব্লু ফর ওয়ার্ক, ওয়ার্ক ইকুয়াল টু এফ ডট ডি। এফ মানে ফোর্স, ডি মানে ডিসপ্লেসমেন্ট, মানে বলকে আমরা এফ দিয়ে বুঝিয়েছি আর ডিসপ্লেসমেন্ট বা বলের প্রয়োগ বিন্দুর সরণকে স্মল ডি দিয়ে বুঝিয়েছি। এই বল এবং সরণ দুটাই ভেক্টর রাশি, এদেরকে গুণ করে যে আমরা কৃতকার্য পাই সেই কৃতকার্যটা কিন্তু একটা স্কেলার রাশি। তাহলে উপরের চিত্রে আমরা কি বোঝাতে চেয়েছি সেটা আমাদের পরিষ্কার হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমরা চিত্রটা একটু বদল করে দিলাম। দেখো এক্ষেত্রে দেখো এ পজিশনে থাকা বস্তুটার ওপর এফ বল প্রযুক্ত হলো, কিন্তু একটু তির্যকভাবে প্রযুক্ত হলো, এবং দেখো এই এফ বলের সঙ্গে বলের যে বস্তুটা রয়েছে সেটা একটা কোণ উৎপন্ন করলো। ফলত বস্তুটা গড়িয়ে গড়িয়ে গিয়ে যে বি পজিশনে গেল, এর মাঝে যে সরণের পরিমাণ হলো স্মল ডি। তাহলে এই ক্ষেত্রে যখন বলটা তির্যকভাবে ক্রিয়া করছে তখন কৃতকার্য হবে সরণের অভিমুখে বলটার যে উপাংশ গুণ সরণ। এটা একটু কমপ্লিকেটেড কেস, মানে আগেরটার কেসের মতো সহজ কেস না। অর্থাৎ এক্ষেত্রে বলটা তির্যকভাবে প্রযুক্ত হয়েছে, আর আগের ক্ষেত্রে কি ছিল, স্ট্রেট ওয়াইজ ধাক্কা মেরেছিলাম আমরা বল প্রযুক্ত করে এ পজিশনে থাকা বস্তুটাকে এবং বি পজিশনে সরিয়ে দিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে ঘটনাটা একটু আলাদা হয়ে গেল। আমরা পড়ে নেব ইউনিটস অফ ওয়ার্ক বা কার্যের একক। কার্যের ব্যবহারিক একক জুল। আমরা যত কার্যের পরিমাণ নির্ণয় করি সেগুলো সব জুল এককে নির্ণয় করি। এটা ছাড়াও কার্যের আরও অন্যান্য কিছু একক আছে, যেমন এসআই সিস্টেমে জুল বা সিজিএস সিস্টেমে আর্গ। তো আমরা একটু জেনে নেব কোন ইউনিট কাকে বলছে। ফার্স্ট আমরা জেনে নেব এক জুল কাকে বলে। এক জুল হচ্ছে এসআই সিস্টেমে কার্যের একক। সুতরাং 1 নিউটন বল কোনো বস্তুর ওপর প্রযুক্ত হলে সেই 1 নিউটন বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি প্রযুক্ত বলের অভিমুখে 1 মিটার হয় তাহলে বস্তুটির ওপর 1 জুল কৃতকার্য সম্পাদিত হয়েছে বলা হয়। অর্থাৎ 1 জুল সমান 1 নিউটন মিটার। ঠিক এর অপোজিট কেস সিজিএস সিস্টেমে 1 আর্গ। সমস্ত একক সিজিএসে আমি ট্রান্সফার করে দিয়ে সংজ্ঞাটা বলবো। এক্ষেত্রে 1 ডাইন বল প্রযুক্ত হবে বস্তুটার ওপর এবং প্রযুক্ত হলে বলের প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের অভিমুখে 1 সেন্টিমিটার হবে এবং তখনই বলা যাবে যে 1 আর্গ কৃতকার্য সম্পাদিত হয়েছে। এই 1 আর্গ সমান সমান 1 ডাইন সেন্টিমিটার। আমরা একটা ইম্পর্টেন্ট সম্পর্ক পড়ে নেব 1 জুল এবং 1 আর্গের মধ্যে। 1 জুল মানে 1 নিউটন মিটার আমরা জানি, 1 নিউটন মানে আমরা 10⁵ ডাইন জানি, 1 মিটার মানে আমরা 100 সেন্টিমিটার জানি। তাহলে সবটা মিলে গুণ করে আমরা পেয়ে গেলাম 10⁷ ডাইন সেন্টিমিটার। কিন্তু 1 ডাইন সেন্টিমিটার সমান 1 আর্গ, তাহলে 10⁷ ডাইন সেন্টিমিটার সমান সমান 10⁷ আর্গ। তাহলে 1 জুল সমান 10⁷ আর্গ আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা পেয়ে যাব বলের কতগুলো প্রকারভেদ সম্পর্কে জানব। অর্থাৎ ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, মানে প্রযুক্ত বল দ্বারা কখন কার্য সম্পাদিত হয়েছে বলা হয়। যখন কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল তার প্রয়োগ বিন্দু সরণ প্রযুক্ত বলের অভিমুখে হয়, মানে যে অভিমুখে তুমি বল প্রযুক্ত করেছো কোনো বস্তুটার ওপর বলের প্রয়োগ বিন্দু সরণটাও সেই অভিমুখেই হবে। অর্থাৎ পজিটিভ ওয়ার্ক ডান হবে, অর্থাৎ ডাইরেকশন চেঞ্জ হবে না। যেদিকে বল প্রযুক্ত করা সেই দিক বরাবরই বস্তুর সরণ হবে বলের প্রয়োগ বিন্দু। সেক্ষেত্রে আমার বলা যেতে পারে যে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স হয়েছে, অর্থাৎ প্রযুক্ত বল দ্বারা কার্য হয়েছে। যেমন ধরো এই বিষয়ে যদি একটা উদাহরণ তোমরা পড়ে নাও তাহলে বলা যেতে পারে যে একটা টেবিলের ওপর বল প্রয়োগ করে তোমরা সেটাকে সরালে টেবিলটার সরণ কিন্তু প্রযুক্ত বলের অভিমুখেই হয়। অর্থাৎ টেবিলটাকে তুমি যে দিক বরাবর বল প্রযুক্ত করে ঠেলার চেষ্টা করছো বস্তু টেবিলটা সেই দিকেই সরে, উল্টো দিকে তো সরে না। তাহলে এটা পজিটিভ ওয়ার্ক ডানের একটা উদাহরণ। নেক্সট আরেকটা উদাহরণ হচ্ছে ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স। অর্থাৎ কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে যদি প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দু সরণ বলের বিপরীত দিকে হয়, অর্থাৎ যেদিক বরাবর তুমি বলটা প্রয়োগ করলে সরণটা হলো তার উল্টো দিকে, বিপরীত দিকে হলো, তখন বলতে হবে এগেনস্টে কার্য হয়েছে, অর্থাৎ প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য সম্পাদিত হয়েছে। এক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ক ডান হয়ে গেছে।
যেমন একটা উদাহরণ দেখো, যে একটা বস্তুকে যখন তুমি উপরের দিকে টেনে তুলছো তখন বস্তুটা সরণ হচ্ছে ওপর দিকে, কিন্তু বস্তুটার ওজন বা অভিকর্ষ বলটা কিন্তু নিচের দিকে ক্রিয়া করছে। তাহলে এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে। এই একটা উদাহরণ তোমরা ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স বা প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্যর সংজ্ঞার সঙ্গে যদি একটা উদাহরণ চায় তাহলে এই উদাহরণটা তোমরা বলতে। এবার আমরা পড়ে নেব কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্স কাকে বলে। বলছে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর সরণ সেই প্রযুক্ত বলের অভিমুখের সঙ্গে লম্ব দিক বরাবর হয়, অর্থাৎ যেদিকে তুমি বল প্রয়োগ করেছো তার লম্ব দিক বরাবর বস্তুটা সরে গেল, তখন কিন্তু কোনো কার্য হবে না, এবং তখন সেক্ষেত্রে প্রযুক্ত বলটাকে বলা হবে কার্যহীন বল। কিন্তু এই কার্যহীন বলের একটা উদাহরণ কি? উদাহরণ হলো পৃথিবী এবং সূর্যের মধ্যে দেখবে একটা মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়, যেটা পৃথিবীর গতির সঙ্গে লম্ব দিক বরাবর হয়। ফলত এই মহাকর্ষ বল কিন্তু একটা কার্যহীন বল। এটা উদাহরণস্বরূপ তোমরা জেনে রাখবে। তোমাদের প্রশ্ন আসতে পারে কখন একটা বল দ্বারা কৃতকার্য জিরো হয়, অর্থাৎ কোন ক্ষেত্রে বল প্রযুক্ত হওয়ার পরেও কোনো কার্য সম্পাদিত হয় না বা কৃতকার্য শূন্য হয়। 1 নম্বর কেস, যখন বস্তুতে বল প্রযুক্ত হলেও বলের প্রয়োগবিন্দুর কোনো সরণই হয় না, অর্থাৎ প্রাথমিক অবস্থানের কোনো চেঞ্জ হয় না বস্তুটার, অর্থাৎ প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই হয়, যে ক্ষেত্রে সরণ শূন্য কিন্তু কিছুটা বল থাকে। সেক্ষেত্রে কৃতকার্যের এফ এর মান পাওয়া যায়, কিন্তু ডি এর মান 0 হওয়ায় এই এফ এবং ডি এর গুণফলটা হয়ে যায় 0, ফলত কৃতকার্য হয়ে যায় 0। ডি ফর ডিসপ্লেসমেন্ট বা সরণ, সেটা 0, তাই এফ ডট ডি এই গুণটায় ডাব্লিউ মানে কৃতকার্য, সেটাও 0। আর কেস 2 বলছে যখন কোনো বস্তুতে বল প্রযুক্ত হলে বলের প্রয়োগবিন্দুর সরণ প্রযুক্ত বলের অভিমুখের লম্ব দিকে হবে, যেটা একটু আগে আমরা বলছিলাম কার্যহীন বলের সংজ্ঞা। সেই সেকেন্ড কেসটার ক্ষেত্রেও কিন্তু একটা বল দ্বারা কৃতকার্য অলওয়েজ 0 হয়। উদাহরণ বলেছিলাম দেখো, সূর্য এবং পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল, দ্যাট ইজ বল একটা কিছু আছে, কিন্তু বল দ্বারা কোনো কার্য সম্পাদিত হয় না। একটা অঙ্ক দেখে নাও, তোমাদের কার্য সম্পর্কিত অনেক অঙ্ক আসতে পারে, তার মধ্যে এটা একটা অঙ্ক দেখো, যে একটা বস্তুর ওপর 60 নিউটন বল প্রযুক্ত হওয়ায় বস্তুটার সরণ হয়েছে 10 মিটার, তাহলে ওয়ার্ক ডান কত? তুমি এফ জানো ফোর্স 60 নিউটন, সরণ ডিসপ্লেসমেন্ট ডি জানো 10 মিটার, তাহলে এফ ডট ডি গুণ করে তুমি পেয়ে যেতে পারো 600 নিউটন মিটার বা 600 জুল সমান সমান হচ্ছে আমার যে ওয়ার্ক ডান বার করতে পেরেছে সেই পরিমাপটা। আজকে এইটুকুই পড়ানো থাকলো।